লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। এর আগে যুদ্ধবিরতি কার্যকর হবার পর গ্রিস ও লাইবেরিয়ার পতাকাবাহী দুটি জাহাজ হরমুজ প্রণালী পার হয়। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদে শুক্রবার শুরু হচ্ছে সরাসরি সংলাপ। তবে কোনো চুক্তি না হলে আবারও হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হরমুজ প্রণালী ছাড়া তেল রপ্তানিতে সৌদি আরবের ভরসা পূর্ব পশ্চিম পাইপলাইনে হামলা করে আজ ব্যাপক ক্ষতি সাধন করেছে ইরান। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ৪০ দিনের মারণ খেলায় আপাতত বিরতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই হরমুজ প্রণালী দিয়ে গ্রিস ও লাইবেরিয়ার পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ পার হয়েছে। ২-৩ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুরোপুরি খুলে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা। যুদ্ধে বিরতির ফলে বিজয়ের কৃতিত্ব দাবি করা শুরু করেছে উভয় পক্ষই। ইরানের যুক্তি, তাদের প্রস্তাবিত 10টি শর্ত যুক্তরাষ্ট্র মানতে বাধ্য হওয়ায় ট্রফি এখন তাদের ঘরেই। আর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমার দৃষ্টান্ত রাখলেন বলেই বেঁচে গেল ইরান। মাঝখান থেকে রাশিয়ার মন্তব্য, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে। অবশ্য তেহরান বলে দিয়েছে, শুক্রবার ইসলামাবাদে শুরু হতে যাওয়া শান্তি আলোচনার অর্থ এই নয় যে যুদ্ধ শেষ। পাল্টা সতর্কবার্তা দিয়ে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, কোনো চুক্তি না হলে লড়াইয়ে নামতে 1 মিনিটও দেরি করবে না তার সৈন্যরা। তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, ইরানের সব পারমাণবিক সরঞ্জাম সরিয়ে ফেলবে যুক্তরাষ্ট্র এবং তাদেরকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। চুক্তি হলে ইরানের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।